হঠাৎ করেই তুমি দেখছো তোমার শরীর খারাপ অকারণে, হঠাৎ করেই তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ, ওই মানুষটা কোথাও না কোথাও হয় প্রবলেমে আছে, তোমার সাথে কাটানো সেই দিনগুলো ভাবছে, সে হয়তো আফসোস করছে যে কেন তোমাকে ছেড়ে দিয়ে গেল। আজকে এমনই একটা কানেকশনের ব্যাপারে আমি কথা বলবো, যেই কানেকশনটা খুব ডিপ ছিল, এখনো আছে, তুমি সম্পূর্ণ মুভ অন করোনি, এখনো ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে যে এখনো কিন্তু এই গল্প শেষ হয়নি। এই মানুষটার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, এই মানুষটা এখন তোমার থেকে দূরে চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও কিছু একটা এখনো বাকি আছে। তুমি কিন্তু সম্পূর্ণ এই মানুষটার থেকে বেরোতে পারোনি। সবকিছু তোমার লাইফে নর্মাল চলছে, কিন্তু হঠাৎ করেই এই মানুষটার কথা তোমার মাথায় চলে আসে, তুমি ডিস্টার্বড হয়ে যাও, বেরোতে পারছো না এটার থেকে। কেন? এই মানুষটাও কি তোমার কথা ভাবছে? এই মানুষটা হয়তো তোমাকে কিছু বলতে চাইছে, আর যার ফলে তোমার মাঝে মাঝেই অসুবিধে হয়। হঠাৎ হঠাৎ করে তুমি এই মানুষটাকে নিজের চোখের সামনে দেখতে পাও, এটা হয়, ইলুশনস ক্রিয়েট হয়। আজকে দুটো অদ্ভুত সাইন তোমাকে আমি বলবো, যেটা সত্যি হয়। এটার জন্য তোমাদের কানেকশনটা কতটা ডিপ সেটা দেখতে হবে, বা কতটা ডিপ কানেকশন ছিল সেটা দেখতে হবে, কিন্তু এরকম কিন্তু হয়। দুটো অদ্ভুত সাইন, যেটা আমি জানি না তোমাদের মধ্যে কতজন রিলেট করতে পারবে, কিন্তু এরকম হয়। এই দুটো অদ্ভুত সাইন মানে কিন্তু কোথাও না কোথাও এই মানুষটা তোমার কথা ভাবছে। কোনো কারণে সে হয়তো এমন কিছু পরিস্থিতিতে পড়েছে যেখানে সে তোমার কথা ভাবছে, আর ইউনিভার্স তোমাকে ইন্ডিকেট করছে যে মানুষটা হয়তো আবার ফিরে আসবে, বা কোনো না কোনোভাবে তোমাদের গল্পটা আবার শুরু হবে। এই গল্প কিন্তু এখনো শেষ হয়নি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। তোমাদের মধ্যে অনেকজন হয়তো ভাববে এটা ফালতু একটা ভিডিও বানাচ্ছে, বেকার কথা, অনেক কিছুই বলতে পারো, বাট আমি যেটা নিজের লাইফে দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, এবং অনেকজনের সাথেই কথা হয়, যেটা বুঝি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, এটাকে এন্ড অবধি দেখো। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুন্দরকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। এই মানুষটার নাম যখন তুমি শোনো, তখন তোমার চোখে জল চলে আসে। এই জলটার মধ্যে লুকিয়ে আছে অনেক স্মৃতি, ভালোবাসা, কেয়ার, একে অপরের প্রতি রেসপেক্ট, আর একটা অদ্ভুত ফিলিং, যেটা হয়তো কেউ তোমাকে আজ পর্যন্ত দেয়নি। এই মানুষটার নাম শুনলেই তোমার বুকটা যেন কেমন ধড়ফড় করে। এমন যদি তোমার সাথে হয়ে থাকে, বা যদি তোমার কানেকশনটা এরকমই ছিল, তাহলে মনে রাখবে যে এই গল্প এখনো কিন্তু শেষ হয়নি। এখনো যদি তোমার এই মানুষটার নাম শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাহলে মনে রাখবে এখনো কিছু বাকি আছে। এই কথাগুলো সবাই বুঝতে পারবে না, এই কথাগুলো শুধু তারাই বুঝতে পারবে যারা এটা এক্সপিরিয়েন্স করেছে। কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যাদের নাম আমরা কখনোই ভুলি না, যাদের নামটা স্পেশাল হয়ে যায়। এই নামের মধ্যে একটা অদ্ভুত টান, একটা ম্যাজিক থাকে। আজকে এমনই একটা কানেকশনের ব্যাপারে আমি কথা বলবো, যেই কানেকশনটা খুব ডিপ ছিল, এখনো আছে, তুমি সম্পূর্ণ মুভ অন করোনি, এখনো ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে যে এখনো কিন্তু এই গল্প শেষ হয়নি। অনেক সময় মনে হয় একটা গল্প যে শেষ, কিন্তু তারপরেও কিছু পাতা বাকি থাকে, কিছু হওয়া এখনো বাকি থাকে। আজকে দুটো সাইন তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেটা খুব অদ্ভুত। আমি জানি না কত লোক এটার সাথে রিলেট করতে পারবে, কিন্তু যদি রিলেট করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও।
প্রথম অদ্ভুত সাইনটা হচ্ছে আমি আবারও বলছি, এটা কিন্তু তখনই ম্যাচ করবে যখন তোমাদের মধ্যে একটা ডিপ রিলেশনশিপ ছিল, একটা গভীর রিলেশনশিপ ছিল, তখনই কিন্তু এটা ম্যাচ করবে, তাদের সাথেই হবে। ঠিক আছে, তুমি নর্মাল আছো, বন্ধু বান্ধবের সাথে ঘুরছো, কাজ করছো, তোমার মনে হচ্ছে যে ঠিক আছে রিলেশনশিপ ছিল, কি করা যাবে, ব্রেকআপ হয়ে গেছে, ইটস ফাইন, তুমি অনেকটা স্ট্রং, তুমি এটাকে হ্যান্ডেল করে এগিয়ে যাচ্ছ। না, হঠাৎ করেই তুমি দেখছো তোমার শরীর খারাপ অকারণে, হঠাৎ করেই তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ, তখন তোমার হঠাৎ করে এই মানুষটার কথা হয়তো মনে পড়ছে, তুমি বুঝতে পারছো না যে ওর কথা কেন মনে পড়ছে, কেন ওকে মিস করছি। হঠাৎ করেই তুমি কিন্তু মুভ অন করে গেছো, তোমার কিন্তু যারা মুভ অন করে না তাদের কি হয় দেখবে সারাক্ষণ কষ্ট থাকে, সকাল থেকে বিকেল তারা কান্নাকাটি করছে, আপসেট হয়ে বসে, তোমার কিন্তু সেরকম হচ্ছে না, তুমি কিন্তু নর্মালি নিজের লাইফটা লিড করছো, বাট সাডেনলি তোমার শরীরটা খারাপ লাগছে, তোমার ভালো লাগছে না, তুমি বন্ধুদের মাঝখানে বসেছো কিন্তু তোমার মাথাটা কাজ করছে না, তুমি একদম আপসেট হয়ে গেলে, মুড সুইং হচ্ছে। কেন হচ্ছে বলো তো? ওই মানুষটা কোথাও না কোথাও হয় প্রবলেমে আছে, হয় তোমার কথা সে ভাবছে, তোমার সাথে কাটানো সেই দিনগুলো ভাবছে, সে হয়তো আফসোস করছে যে কেন তোমাকে ছেড়ে দিয়ে গেল, বা সে এমন কিছু একটা করছে যেটা হয়তো তোমাকে অনেক আঘাত দেবে, বা তোমার হয়তো ভালো লাগবে না সেটা শুনে। এরকমও হতে পারে যে সেই মানুষটা এমন কিছু করছে যেটা তুমি শুনলে তোমার খুব খারাপ লাগবে। আমরা না এই যে ল অফ অ্যাট্রাকশন যেটা বলি না, আমরা কিন্তু একে অপরের এনার্জিসগুলোকে না ক্যাচ করে নিই। যে মানুষটার সাথে তোমার খুব গভীর সম্পর্ক আছে তার এনার্জিস কিন্তু তুমি পিক করে নিতে পারবে, তোমাদের মধ্যে কিন্তু একটা টেলিপ্যাথিক কানেকশন হবে, হতে বাধ্য, আদারওয়াইজ ভালোবাসাটা ছিল না। যদি সত্যি ভালোবাসা থেকে থাকে তাহলে এই কানেকশনটা তোমাদের মধ্যে থাকবে। যতক্ষণ না এই মানুষটা সম্পূর্ণ তোমার জীবন থেকে চলে যাচ্ছে, এই ভাইব্রেশনসগুলো তোমরা এক্সচেঞ্জ করবে। তার অসুবিধে হলে, সে প্রবলেমে থাকলে তুমি কোথাও না কোথাও কিছু না কিছু ইন্ডিকেশন পাবে, বা তোমার কিছু না কিছু প্রবলেমস কিন্তু হবে। কেন? এই মানুষটা সম্পূর্ণ তোমার জীবন থেকে এখনো যায়নি, কেন কি তোমাদের খুব গভীর একটা সম্পর্ক ছিল। তা তোমার সাথে যদি এরকম হয়ে থাকে যে তুমি হঠাৎ করে আপসেট হয়ে যাচ্ছ, হঠাৎ করে এই মানুষটার কথা তোমার মনে পড়ছে, তো তোমার যদি সেরকম ইগো না থাকে, আর তোমার যদি মনে হয়, কেন তোমার গল্পটা তো আমি জানি না যে কিভাবে তোমাদের ব্রেকআপ হয়েছিল, কোন কন্ডিশনে ব্রেকআপ হয়েছিল, যদি এরকম স্কোপ থাকে যে তুমি তাকে ফোন করতে পারবে, দেন গিভ ইট আ কল। একটা কল করে কথা বলে নাও, কি আছে, জিজ্ঞেস করে নাও কেমন আছো, সব ঠিক আছে তো, জিজ্ঞেস করে নাও। তো এইটা কিন্তু হয়, এটা একটা অদ্ভুত সাইন, কিন্তু এই জিনিসটা কিন্তু হয়, তুমি তার ফ্রিকোয়েন্সিজ ক্যাচ করে নিতে পারবে। আগামী দিনগুলোতে আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিওস বানাবো, প্লিজ ল অফ অ্যাট্রাকশনের উপরে ভিডিওসগুলো দেখো। ল অফ অ্যাট্রাকশন তোমার জীবন পাল্টে রাখতে পারে। তুমি যেরকম নেগেটিভভাবে লোকেদের সাথে অ্যাটাচড হয়ে যাও, নেগেটিভ এনার্জিস পিক করো, সেরকম পজিটিভ এনার্জিসও পিক করো। তো তুমি যদি পজিটিভ মাইন্ডসেটটাকে করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার পুরো লাইফ পাল্টে যাবে। আর এটার জন্য ল অফ অ্যাট্রাকশনটা খুব দরকার, আমাদের সবার জানা খুব দরকার। ল অফ অ্যাট্রাকশন তোমাকে তোমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারে, যেই ভালোবাসা তুমি ডিজার্ভ করো সেটা তোমাকে ফিরিয়ে আনতে পারে। এই বিষয় নিয়ে আমি ডিটেইলড সিরিজ বানাবো, এতে আমিও অনেক কিছু শিখবো, যেটা শিখছি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু সেই ভিডিওসগুলো দেখো। তো এটা হচ্ছে প্রথম সাইন। দ্বিতীয় সাইন হচ্ছে স্মেল, যেটা নিয়ে আমি লাস্ট উইকেও একটা ভিডিওতে বলেছিলাম। গন্ধ, পারফিউম, এটা একটা অদ্ভুত সাইন। আর এই জিনিসটা মানে তোমাকে আমি কি বলবো, মানে এটা একটা অদ্ভুত কানেকশন আছে। তোমাদের মধ্যে অনেকজন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে থাকবে, যে রাত্রিবেলাতে তুমি ছাদে ঘুরছো, একদম রাত্রিবেলা 2-2 সময়, বা হয়তো ল্যাপটপে কাজ করছো, বা হয়তো কোনো ওয়েব সিরিজ দেখছো, জেগে আছো, হঠাৎ করে তুমি দেখবে একটা সুন্দর গন্ধ তুমি পাচ্ছ। তুমি ভাবছো যে কে এখন ধূপকাঠি জ্বালিয়েছে ভাই। আমাদের আশেপাশে এমন অনেক এনার্জিস থাকে যেটা আমরা চোখে দেখতে পাই না,
কিন্তু এরকম কিন্তু হয়। কিছু পজিটিভ এনার্জিও থাকে, সেখান থেকেই ওই স্মেলটা আসে। আমি নিজে লাস্ট ভিডিওতে বলেছিলাম, দেখবে অনেক সময় কারোর বাড়িতে তুমি গেলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ধুনুচির গন্ধ আসছে বা কর্পূরের গন্ধ আসছে বা একটা ভালো গন্ধ আসছে। সবসময় ঘরের ভিতরে ঢুকলেই একটা ভালো স্মেল তুমি অলওয়েজ পাচ্ছ। বুঝে নেবে এই বাড়িটা কিন্তু খুব পজিটিভ একটা বাড়ি, এদের মধ্যে কিছু পজিটিভ এনার্জিজ আছে যারা এটা রিলিজ করছে। আবার কিছু বাড়ি এরকম আছে অনেক টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু তাদের বাড়িতে ঢুকে তুমি কিন্তু মানে তোমার খুব একটা ভালো লাগছে না বা ইচ্ছে করছে না তার বাড়িতে যেতে, বিকজ একটা নেগেটিভ এনার্জি তুমি পাচ্ছ, একটা নেগেটিভ স্মেল তাদের এখান থেকে পাচ্ছ। মানে তারা কিন্তু ধূপকাঠি, রুম ফ্রেশনার সব কিছুই লাগাচ্ছে, কিন্তু তারপর একটা নেগেটিভ স্মেল পাচ্ছ। বুঝে নেবে এখানে কিছু একটা নেগেটিভ এনার্জি আছে। তো এনার্জিস কিন্তু এই স্মেলের থ্রুতেও কানেক্ট করে। যেই মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, যার সাথে তোমার একটা কানেকশন ছিল, অনেক সময় তুমি দেখবে সেই মানুষটা কিন্তু নেই, কিন্তু তার গন্ধটা তুমি হঠাৎ করে পাবে। হঠাৎ করেই তুমি তার গন্ধটা পাবে, তুমি বুঝতে পারবে না এই গন্ধটা কোথার থেকে আসছে, কিন্তু এই গন্ধটা তোমাকে একদম সম্পূর্ণ ফিল করাবে যে মানুষটা তোমার সামনেই আছে। হঠাৎ করে তোমার ওকে নিয়ে ফিলিংসটা আসতে শুরু করবে, তোমার মনে হবে ওর সাথে কথা বলি, কল করি, দেখি ও কি করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোথাও না কোথাও ও তোমার কথা ভাবছে, বা ও কোনো একটা কারণে তোমাকে নিয়ে তোমাকে হয়তো মিস করছে, বা তোমার সাথে যে দিনগুলো কাটিয়েছিল সেইগুলোকে মিস করছে, রিগ্রেট করছে, আফসোস করছে যে কেন এই রিলেশনশিপটা ভাঙলো, বা হয়তো সে এই মুহূর্তে কোনো প্রবলেমে আছে যার ফলে তার পারফিউমটাই তুমি স্মেলটা পাচ্ছ, অথচ সেই স্মেলটা কিন্তু কেউ লাগায়নি। আবার তুমি এটাও দেখবে যে তুমি স্মেলটা পাচ্ছ, 2-3 দিনের মধ্যেই তার কল চলে এলো, সে তোমাকে ফোন করলো। এটা কিন্তু হয়। একটা ছোট্ট ঘটনা আমি বলবো, পুরোটা এখন ডিটেলে বলতে পারবো না, খুব শর্টে বলবো যে এক সময় মানে 2023-এ এমন একটা সময় গেছিলো যখন আমি খুব ডিপ্রেস ছিলাম। ওই সময়টা স্বপ্নতে আমি একটা স্মেল আমার নাকে এসছে। আমি জানি না সেটা স্বপ্ন ছিল না, আমি জেগেছিলাম না, হয়তো আনকনসিয়াস ছিলাম প্রপারলি। মানে অনেক সময় দেখবে ঘুমের পরে, ঘুম থেকে ওঠার পরেও দেখবে আমরা অনেক সময় একটু ঘুমের ঘরে থাকি, একটা ভারী থাকে মাথাটা। ওই সময়টা একটা স্মেল আমি পেয়েছিলাম। আর আমি অনেক পারফিউম ইউজ করি, তো আমি কি করি, 1-2 পারফিউম একসাথে মিক্স করে ইউজ করি, লাগাই। তো আমি বুঝতে পারছি না এই গন্ধটা আমি লাগাতাম নাকি এই গন্ধটা কোথার থেকে আসছে। এই গন্ধটা মাঝে মাঝেই আমি পাচ্ছি। আর তারপরে এই গন্ধ রিলেটেড যে স্টোরিটা আছে সেটা আমি পরে গিয়ে বুঝতে পারলাম, সেটা আমি এখানে আর এখন বলতে চাইছি না, কেন আমার কাছে ওয়ার্ডস নেই অ্যাকচুয়ালি জিনিসটাকে বোঝানোর জন্য, ওটা একটা অন্য ব্যাপার। তো কিন্তু এই গন্ধ কিন্তু কাজ করে, মোদ্দা কথা হচ্ছে এই গন্ধ কাজ করে। অনেক সময় তুমি সেই মানুষটার গন্ধটা পাবে, তখন বুঝে নেবে যে কিছু একটা এখনো বাকি আছে, মানুষটা আবার আসবে, রিকনসিলিয়েশন হবে, বা এখনো এই গল্পটা মোদ্দা কথা শেষ হয়নি। তো এই দুটো খুব অদ্ভুত একটা সাইন, যেটা অনেকজনের সাথেই হয়। যতক্ষণ না তোমার সাথে হবে তুমি ভাববে যে এটা এমনি ফালতু একটা কথা, কিন্তু এটা কিন্তু হয়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। পরবর্তীকালে আমি ল অফ অ্যাট্রাকশনের উপরে ভিডিও আনবো, ওটা অবশ্যই দেখো, কেন কি ল অফ অ্যাট্রাকশন তোমার জীবন পাল্টে দিতে পারে। যে ভালোবাসা তুমি চাইছো, সে ভালোবাসা তুমি ল অফ অ্যাট্রাকশনের হেল্পে তুমি সেই ভালোবাসা পেতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেলের সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।